হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার নিউ ভিডিও ব্লগটিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই ভিডিওটি শুরু করছি আমি ফ্রান্সের সুন্দর একটি সকাল মর্নিং ওয়েদার দিয়ে। বাইরে প্রচুর ঠান্ডা, এর উপরে বৃষ্টি হচ্ছে, খুব বাতাস ছিল। পরিবেশটা আসলেই খুব সুন্দর, দেখলেই শান্তি লাগে। তো আমি সকালে ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম বাজার করার উদ্দেশ্যে। তো আমি দেশি মুরগি দেখছিলাম, দেশি মুরগি কিনবো, বড় সাইজের গুলো। তো পাশে কক মুরগি ছিল, এগুলো সাইডে দেখলাম কোয়েল পাখি, ছোট মুরগির বাচ্চা। তো একটা রাজহাঁসও দেখছিলাম, খুব সুন্দর। পরে নিবো, এখন তেমন শীত পড়ে নাই, শীতের মধ্যে খাবো। তো একটু মাছের বাজারে গেলাম, সব বড় বড় সাইজের মাছ, কিন্তু এগুলো আমার খাওয়ার লোক নাই, নিবো যে। তাই ভাবলাম দেখি অন্য কি নেওয়া যায়। তো আমি কই মাছ নিয়েছিলাম, চিংড়ি মাছ নিয়েছিলাম, আর রুই মাছ নিয়েছিলাম। তো দেখছিলাম কি নেওয়া যায়, অনেক দাম মাছের, প্রচুর দাম। তারপর চাষের মাছও ছিল, দেখে নিতে হয়। তো আমি বাজার করে, তারপর মুদি বাজার করেছিলাম, মুদি বাজার করে বাসায় চলে আসছি। বাবুর জন্য 4 প্যাকেট প্যাম্পার্স মুদি বাজার করে বাসায় আসছি। তো বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম, মুরগিগুলো আগে কেটে বেছে নিব, তাই মুরগিগুলো আগে ধরলাম। মুদি বাজারটা রেখে আগে মুরগিগুলো ধরলাম। তো আমি দেশি মুরগি 10টা এনেছিলাম, সাথে 2টা ছোট ছোট বাচ্চা মুরগি এনেছিলাম বাবুর খিচুড়িতে দেওয়ার জন্য। তো এতে ওগুলো কেটে দিয়ে বেছে ফ্রিজে রাখবো। এরপর চিংড়ি মাছটা নিয়েছিলাম ভাজির সাথে খাওয়ার জন্য। আর নিয়েছি কই মাছ, কই মাছটা ফ্রাইও খাবো, তরকারিতে দিয়েও খাবো। আবার যেটা যখন লাগে আমি এনে এনে নেই, ফ্রেশ খেতে পছন্দ করি। তো এই তো আমার আজকের বাজার। তো অবশ্যই আমি মুদি বাজারগুলো বের করে নেই, এগুলো গুছিয়ে রাখবো ব্যবহারের জন্য, হাতের কাছে যেন পাই। এখন এগুলো গুছাবো, দেখতে থাকবো। তো আমার গুছানো শেষ, এখানে সব রাখা আছে স্টেপ বাই স্টেপ, যখন যেটা লাগবে নিয়ে নিয়ে ইউজ করবো আর কি। তো দেশি মুরগির ডিম এনেছিলাম, এটা হচ্ছে দেশি মুরগির ডিম। তো এটা ধুয়ে তারপর ফ্রিজে রাখবো। তো দুপুরে বেশি তেমন কিছু করিনি, মাছ ভেজেছিলাম। তো আমি ভাজা মাছ দিয়ে ভাত খেয়েছি, কই মাছ ভাজা, রুই মাছ ভাজা, সাথে পেঁয়াজ ছিল। এটা আমার দুপুরের খাবার। ভাজাই খেতে ভালো লাগে আমার। তো রাত 11টার দিকে আমার ছেলের কলার পিঠা খেতে মন চাইলো। তো আমি এখন কলার পিঠা বানিয়ে নিচ্ছি। আমার যা যা উপকরণ লাগে আমি নিয়ে নিচ্ছি। আমি তেমন একটা পিঠা বানাতে পারি না, কিন্তু চেষ্টা করি খাওয়ার মতো উপযোগী হয় যেন।
তো এই তো এখন আমি তেলে ভেজে নেব। কলার পিঠা আমি আমার নানুর থেকে শিখছি। আমার একটা নানু এভাবে কলার পিঠা বানায়, তো আমি দেখতাম। তো ওই থেকে খুব ভাল লাগতো কলার পিঠাটা খেতে। তো খুব সফট, খুব মজা। যারা খায় তারা জানে, আর যারা খায় না তারা জানবে না। তো এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো। তো আসলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করছি। ভিডিওটি সকলকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।